হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অরেঞ্জ একাডেমি। আগের দিন আমরা শুরু করেছিলাম লাইফ সায়েন্স, প্রথম পেজটা হয়েছিল। আজকে আমরা সেকেন্ড পেজটা নিয়ে এসেছি। সো আশা করছি তোমরা প্রথম পেজটা যেটা করিয়েছিলাম, প্রবাবলি পেজ নাম্বার 32, সেটা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিয়েছো। তো আজকে আমরা সেকেন্ড পেজটা করব। চলো দেরি না করে শুরু করা যাক। প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস যেন বন্ধ না হয়। প্রত্যেকদিন যে ক্লাসগুলো আসবে সেগুলো এখানে একবার করে তো হচ্ছেই, তার সাথে তোমরা আরো 2-3 বার করে প্র্যাকটিস করবে, যাতে কোনো রকম ভুল হওয়ার বা মিস্টেক বা ফাইনালে কোনো রকম যাতে কোয়েশ্চেন ভুলে যাচ্ছি, উত্তর মনে পড়ছে না, এরকম ব্যাপার যেন না হয়। যত বেশি প্র্যাকটিস করবে, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, যত বেশি প্র্যাকটিস করবে তত নির্ভুল উত্তর হবার সম্ভাবনা থাকবে। ওকে, তো চলো আমরা আজকের ক্লাস শুরু করছি। লাইফ সায়েন্স পেজ নাম্বার 79। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 1.1। এখানে এমসিকিউ আছে, 4টে করে অপশন সিলেক্ট করতে হবে, তোমরা জানো। শুরু করছি। 1.1 বলছে নিচের সঠিক জোটটি নির্বাচন করো। এ, গুরু মস্তিষ্ক, তার সাথে দেহের ভারসাম্য রক্ষা। অপশন বি, হাইপোথ্যালামাস, তার সাথে বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ। অপশন সি, লঘু মস্তিষ্ক, তার সাথে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ। সুষুম্না শীর্ষক, যার কাজ হচ্ছে হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ। তো এখানে সঠিক জোর কোনটা হবে? অপশন ডি, সুষুম্না শীর্ষক, তার কাজ হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ। ওকে, বাকিগুলো কোনোটাই হবে না। চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 2, 1.2। নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়, নাকি পরিণত বয়সে শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে, নাকি যকৃৎ ও পেশিকোষে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে সঞ্চিত রাখে, নাকি স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটায় ও স্বাভাবিক ক্রিয়া বজায় রাখে? এখানে চলে আসছে অপশন এ, এডিএইচ হরমোনের কাজ হচ্ছে উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। নেক্সট কোয়েশ্চেন 1.3। নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? অপশন এ, র্যানভিয়ারের পর্ব। অপশন বি, মায়োলিন সিদ। অপশন সি, নিজল দানা। অপশন ডি, শ্বানকোষ। কোনটা নয়? নিজল দানা অ্যাকশনের অংশ নয়, হচ্ছে নিজল দানা। নিজল দানা অ্যাকশনে থাকে না। নেক্সট কোয়েশ্চেন আসছে 1.4। অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে ঘটে। অপশন বি হচ্ছে এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়। অপশন সি, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়, এবং অপশন ডি, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। অ্যামাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য কি? অপশন ডি, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। নেক্সট আমরা একটা ম্যাচিং পাচ্ছি এখানে। বলছে ক স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো। এ স্তম্ভতে রয়েছে সিএসএফ, মেনিনজেস, নিউরোগ্লিয়া। বি স্তম্ভতে রয়েছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে, মায়োলিন আবরণী গঠনে সাহায্য করে, অভিঘাত শোষক রূপে কাজ করে। তো সিএসএফ এর কাজ কি? সিএসএফ এর কাজ হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এর কাজ হচ্ছে অভিঘাত শোষক রূপে কাজ করে। অপশন বি, মেনিনজেস। মেনিনজেসের কাজ হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করা। অ্যান্ড অপশন সি, নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়ার কাজ হচ্ছে মায়োলিন আবরণী গঠনে সাহায্য করে। তাহলে আমরা কোন উত্তরটা পেয়ে যাচ্ছি এখানে? অপশন বি, A3, B1, C2। ওকে, 1.5 এর আনসার হচ্ছে অপশন বি। নেক্সট, সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। 4টে অপশন কি কি? বহু বিভাজন হাইড্রা, খণ্ডীভবন স্পাইরোগাইরা, পুনরুৎপাদন ফার্ন, কোরোদোদ্গম প্ল্যানেরিয়া। এখানে কোনটা হবে সঠিক? কোনটার কিভাবে বংশবিস্তার হয়? খণ্ডীভবন স্পাইরোগাইরা, এটা সঠিক। বাকিগুলো কোনোটাই ঠিক হচ্ছে না। তো এখানে হচ্ছে অপশন বি, স্পাইরোগাইরা খণ্ডীভবন। ওকে, সঠিক জোট।
নেক্সট চলে যাচ্ছি আমরা 1.7। গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর ও চারটেই ক্যাপিটালে আছে বি বি আর আর জিনোটাইপ দুটির উৎপন্ন গ্যামেটের সংখ্যার অনুপাত কি হবে? গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জনন কিন্তু F2 জনুতে উৎপন্ন বি বি আর আর ও বি বি ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর এবং পরেরটা হচ্ছে চারটেই ক্যাপিটাল জিনোটাইপ দুটির উৎপন্ন গ্যামেটের সংখ্যার অনুপাত কি হবে? 4:1। তোমরা এটা খাতায় করে দেখবে। F2 জনুতে হবে 4:1 অর্থাৎ অপশন বি। ওকে, এখানে একটা মিস্টেক করেছে। টেস্ট পেপারে যেটা করেছে চারটে অপশন কি এ দিয়ে দিয়েছে, মানে 2:1 আছে, 4:1, 1:2 এবং 1:1 চারটে অপশন রয়েছে, চারটেতেই এ দেওয়া আছে অপশনের আগে। তো 2 নম্বরটা হবে মানে অপশন বি। ঠিক আছে, 4:1 এটা একটু তোমরা দেখবে ভালো করে এবং একবার খাতায় করে প্র্যাকটিস করে নেবে। 1.8 নেক্সট কোয়েশ্চেন। মানুষের ক্ষেত্রে সঠিক জোড়টি নির্বাচন করো। ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস হচ্ছে 22A প্লাস ডাবল এক্স। ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A প্লাস ওয়াই। ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A প্লাস এক্স। ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A প্লাস এক্স ওয়াই। কি হবে? এক্স ওয়াই তো কোনোভাবেই হবে না, কারণ সেটা পুরুষদের ক্ষেত্রে থাকে, এখানে ডিম্বাণুর বলেছে। সো অপশন 1.8 এর সঠিক হবে সি। ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস হচ্ছে 22A প্লাস এক্স। ওকে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে 1.9। হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে। হিমোফিলিক পুত্র, স্বাভাবিক কন্যা, এরকম পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে? তা নিচের গুলো থেকে নির্ধারণ করো। ওকে, হিমোফিলিক পুত্র, স্বাভাবিক কন্যা, খুব ভালো করে কোশ্চেনটা পড়বে। এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে? এটা আসছে অপশন ডি। এটা অপশন ডি, জিনোটাইপ পুত্র, স্বাভাবিক কন্যা, এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ, এটা হবে অপশন ডি লাস্টেরটা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আসছে 1.10। আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। অপশন এ অন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম, পরিবেশের সঙ্গে সংগ্রাম এবং নতুন প্রজাতির উৎপত্তি। কোনটা? 1.10 ডারউইন এই তত্ত্বটিকে কি বলেছে? যে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, সেই কারণে এটা যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটা কোন তত্ত্বের মধ্যে পড়ে বা কোন প্রতিপাদ্যের মধ্যে পড়ে? এটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে 1.11। সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। অপশন এ গঠনগতভাবে ভিন্ন কিন্তু উৎপত্তি আর কার্যগতভাবে অভিন্ন। নেক্সট হচ্ছে উৎপত্তি আর কার্যগতভাবে ভিন্ন হলেও গঠনগতভাবে অভিন্ন। অপশন সি গঠনগত ও কার্যগতভাবে অভিন্ন হলেও উৎপত্তিগতভাবে ভিন্ন এবং অপশন ডি রয়েছে উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। গুলিয়ে ফেললে হবে না, খুব ধীরে সুস্থে কোয়েশ্চেন পড়ে আনসার করতে হবে। 1.11 সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে এক মিনিট আমার পেজটা এগিয়ে গেছে। সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে অপশন ডি উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। ওকে, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন 1.12। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 12। 1.12 নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো। নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো।
কোয়েশ্চেন অপশন নাম্বার 1 হচ্ছে প্রজনন সঙ্গী খোঁজা। অপশন বি নতুন মৌচাকের স্থান নির্ধারণ করা। অপশন সি অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। অপশন ডি সম্ভাব্য শত্রুর আক্রমণ এড়ানো। এখানে কি হবে? অপশন সি অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। কি কারণে, কিসের প্রয়োজনে মৌমাছি ওয়াগল নৃত্য করে? অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানোর জন্য। ওকে, নেক্সট কোয়েশ্চেন 1.13 নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো। অপশন এ বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়। অপশন বি জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয়। অপশন সি বাস্তুতন্ত্র সংরক্ষণে স্থানীয় মানুষের উপস্থিতি এবং অংশগ্রহণ অনুমোদিত নয়। অপশন ডি এর আকার সাধারণত একটি অভয়ারণ্যের থেকে ছোট হয়। কোয়েশ্চেনটার একবার যাব, নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য? কোনটা? 1.13 1.13 সঠিক উত্তর হচ্ছে অপশন এ। বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য হচ্ছে বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাব 1.14 নিচের কোন জোটটি সঠিক নয়? এই জিনিসগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে। অনেক দুরকম ভাবে বলছে, কোনোটায় বলছে কোনটি সঠিক বলো, আবার কোনোটায় বলছে কোনটি সঠিক নয় বলো। এই নয়টাকে যদি তোমরা ওভারলুক করে যাও তাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। তো এখানে বলছে নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। চোরা শিকার গরিলার বিপন্নতা বৃদ্ধি। অপশন বি বহিরাগত প্রজাতি হচ্ছে লান্টানা তিলাপিয়া। অপশন সি হটস্পট নির্ধারণ স্থানীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা। অপশন ডি গ্রিন হাউস গ্যাস ইউট্রিফিকেশন। 1.14 সঠিক কোনটা হবে? কোন জোটটি সঠিক নয়? অপশন ডি গ্রিন হাউস গ্যাসের সাথে ইউট্রিফিকেশনের সম্পর্ক নেই, বাকিগুলো সবকটাই ঠিকঠাক। আচ্ছা, নেক্সট হচ্ছে 1.15 বায়ুতে পরাগরেণু ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। তো একটাই উত্তর, অ্যাজমা। এটা তোমরা সবাই জানো, এর থেকে সহজ প্রশ্ন হয় না। নেক্সট আমরা আসবো বিভাগ খ, যেখানে 26টা প্রশ্ন থেকে 21টা প্রশ্নের উত্তর দিতে হবে, বাট এখানে 26টাই সলভ করানো হবে। তো প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ রয়েছে প্রথম 6টা। আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বন চারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। খুব সহজ, সংবেদনশীলতা বা উত্তেজিতা। সংবেদনশীলতা বা উত্তেজিতা, যেটা ইচ্ছে লিখতে পারো। সংবেদনশীলতাটাই ভালো হবে। লজ্জাবতী বা বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করে। 2.2 হচ্ছে ড্যাশ অণুর ঘনত্ব কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। ডিএনএ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হচ্ছে ক্রোমোজোম। 2.3 বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য। বীজের কুঞ্চিত আকার একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। নেক্সট, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর। আধুনিক ঘোড়ার খুর তাদের পূর্বপুরুষের 3 নম্বর আঙুলের রূপান্তর। 2.5 বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি প্রচুর আছে। সব থেকে ইজি হাঁপানি, অ্যাজমা, যেটা আমরা আগেই বললাম যে বায়ুতে বিভিন্ন পরাগরেণু ধূলিকণার পরিমাণ বেড়ে গেলে কি সমস্যা হয়। তো হাঁপানি সব থেকে সহজ উত্তর। নেক্সট কোয়েশ্চেন, নমুনা বীজকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে ex-situ সংরক্ষণকে কি বলে? নমুনা বীজকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে ex-situ সংরক্ষণকে বলে ক্রায়ো সংরক্ষণ। ওকে, তো শূন্যস্থান পূরণ হয়ে গেল। নেক্সট আসবো সত্য মিথ্যা, যে কোনো 5টি। বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির
অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। সঠিক, সত্য। প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে। এটা রং। প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে, এটা সঠিক নয়, মিথ্যা। নেক্সট হচ্ছে 2.9, মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক। ঠিক না ভুল? মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক। দিস ইজ ট্রু, সঠিক। নেক্সট হচ্ছে 2.10, বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, একদম ঠিক, এটা সত্য। নেক্সট হচ্ছে নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, এটাও ঠিক, নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। নেক্সট হচ্ছে অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার, এটাও ঠিক, অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হচ্ছে নিউরোট্রান্সমিটার, সঠিক। নেক্সট আমরা চলে যাব ম্যাচিং এ। স্তম্ভ এ এর সাথে স্তম্ভ বি সমতা বিধান করতে বলেছে। প্রেস বায়োপিয়া, আমি আগে বাঁ দিকেরটা দেখিনি, তারপর ডান দিকেরটা দেখে তারপর ম্যাচিং করব। প্রেস বায়োপিয়া, বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জেনোটাইপ, ঘোড়ার বিবর্তন, জলাভূমি ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে। ডান দিকে রয়েছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, আরো একটা আছে একদম নিচে স্মল বি স্মল আর স্মল আর। নেক্সট হচ্ছে ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ, নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ, কলা অঙ্গ ও তন্ত্র গঠন, সেন্ট্রোমিয়ার, পায়ের আঙুলের সংখ্যা হ্রাস। প্রেস বায়োপিয়া, নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। ওকে, নেক্সট হচ্ছে বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, এটা আসছে কলা অঙ্গ ও তন্ত্র গঠন। আচ্ছা, 2.13 হচ্ছে সি, 2.14 হচ্ছে বি। নেক্সট হচ্ছে 2.15 কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জেনোটাইপ, এটা হবে অপশন এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। নেক্সট হচ্ছে ঘোড়ার বিবর্তন, ঘোড়ার বিবর্তনে কি হয়েছে, পায়ের আঙুলের সংখ্যা হ্রাস পেয়েছে। জলাভূমি ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ, অপশন বি। আর ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে সেন্ট্রোমিয়ার, অপশন ই। ওকে, হয়ে গেল। নেক্সট 2.19, বি সদৃশ শব্দটি বেছে লেখো। অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু। ভেগাস, অলফ্যাক্টরি, ভেগাস, অপটিক, অডিটরি, এর মধ্যে ভেগাসটা হচ্ছে বি সদৃশ। নেক্সট হচ্ছে র্যানভিয়ারের পর্ব কি? র্যানভিয়ারের পর্ব কি, এটা এক লাইনে লিখতে গেলে আমি এক লাইনে বলে দিচ্ছি। অ্যাকশনের মেডুলারি আবরণের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে স্থানে বিচ্ছিন্ন হয় এবং সেখানে নিউরোলিমার সংকুচিত হয়ে যে স্ট্রাকচার তৈরি হয় সেটা কি বলছে, র্যানভিয়ারের পর্ব। আরেকবার বলে দিচ্ছি, অ্যাকশনের মেডুলারি আবরণের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে দেন সেখানে নিউরোলিমার সংকুচিত হয়ে যে স্ট্রাকচার তৈরি হয় সেটা কি বলছে, র্যানভিয়ারের পর্ব। নেক্সট আসবো 2.21, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও। আচ্ছা, কি বলছে, জোড় কলম যদি আম হয় তাহলে জবার ক্ষেত্রে কি হবে, শাখা কলম। ওকে, আমের জোড় কলম, জবার শাখা কলম। 2.22, মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? স্বাধীন সঞ্চালন সূত্র। ওকে, স্বাধীন সঞ্চালন সূত্র। নেক্সট 2.23, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ হচ্ছে প্রচ্ছন্ন জিন। যেহেতু প্রচ্ছন্ন জিন থাকে তাই জন্য কেবলমাত্র হোমোজাইগাস অবস্থাতেই হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটে। নেক্সট 2.24, সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? অপসারী। ওকে, অপসারী বিবর্তন। আচ্ছা, নেক্সট হচ্ছে 2.25, নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো।
কি রয়েছে? কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জলদূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য। তো এখানে অবশ্যই জলদূষণ হবে, কারণ জলদূষণে কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহারের জন্য জলদূষণ হচ্ছে, বা কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য, এগুলো সমস্তই জলদূষণের কারণ। তো এখানে মেন ওয়ার্ডটি হচ্ছে জলদূষণ। আচ্ছা, নেক্সট হচ্ছে 2.26, লাস্ট কোয়েশ্চেন। স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো। স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে সেটা হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, JFM, JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ওকে, চলো, শর্ট কোয়েশ্চেন তো এখানেই শেষ হচ্ছে। নেক্সট আসছে বড় কোয়েশ্চেন। বড় কোয়েশ্চেন তো এই মুহূর্তে হচ্ছে না, আপাতত শর্ট কোয়েশ্চেন হচ্ছে। তো যে কটা যতগুলো করালাম সব কটা তোমরা আবার প্র্যাকটিস করো। খুব তাড়াতাড়ি নেক্সট যে ভিডিও আসছে এর পরের পেজ, সেটা থেকে আমরা পরবর্তী কোয়েশ্চেন গুলো সলভ করবো। তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো। ওকে, চলো, টাটা।